এক নম্বর হচ্ছে ইস্তেগফার এবং তওবা। আপনি কাজও করবেন, সাথে ইস্তেগফার এবং তওবা করবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। আরেকটা হচ্ছে আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। মানে এটা না যে আমি কাজ করছি আমি তো ফসল পাবই, কে ঠেকাবে, এরকম উদ্ধত কথা বলবেন না। তাওয়াক্কুল রাখবেন, বিনয়ের সাথে কাজ করবেন, চেষ্টা করছে আল্লাহ তুমি দাও। তৃতীয় হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করবেন, ফরজ ওয়াজিবের মধ্যে কোনো ত্রুটি করবেন না। চতুর্থ হচ্ছে সম্ভব হলে হজ এবং ওমরা চালু রাখবেন, যদিও ফরজটা করে ফেলেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের পর হজ, ওমরার পর ওমরা যদি কেউ করে তাহলে এটা পাপকেও মিটিয়ে দেয়, দারিদ্র্যকেও দূরীভূত করে দেয়। পঞ্চম হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের উপকার করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি ভালোবাসা রক্ষা করা, তাদের কুশলাদি জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বেড়ে যাক, বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং তার মৃত্যুর পরে তাকে স্মরণ করা হোক, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ষষ্ঠ হচ্ছে আল্লাহর পথে নানা রকম ব্যয়। আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, আপনার ইনকাম বরকতপ্রাপ্ত হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রিবাকে মিটিয়ে দেন আর সাদাকাতকে বাড়িয়ে দেন। সপ্তম হচ্ছে ইকামাতুস সালাহ, সালাত আপনি কায়েম করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিবেন। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। তাহলে সালাত পড়লে কে রিজিক দিবেন? আল্লাহ রিজিক দিবেন। অষ্টম হচ্ছে আল্লাহ সকল নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ শুকরগুজার বান্দা হবেন। নবম হচ্ছে আপনার সকল সম্পদ, সকল কনজামশন, ভক্ষণ, পানীয় পান, এর সব কিছু যেন হালাল হয়, আপনি সর্বাত্মকভাবে সেই চেষ্টা করবেন। এবং দশম হচ্ছে আপনি আপনার প্রত্যুষ থেকেই আমল শুরু করবেন। সকালবেলা ঘুমিয়ে থাকবেন না। দেখেন বরকত কমে গেছে, সবাই ঘুমিয়ে থাকে সকালবেলা, নামাজও ঠিক মতো পড়ে না। তাহলে আসুন আমরা হালাল রিজিকের অনুসন্ধান করি।